দেশ জুড়ে চাপা উত্তেজনা। সুপার সিক্রেট চার্টার্ড ফ্লাইটে দেশে আসছে তারেক রহমান। এভার কেয়ারে খালেদা জিয়ার নিঃশব্দের লড়াই। তিনি জীবিত আছেন কিনা এ নিয়ে হাজারো প্রশ্ন। এর মধ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা থেকে বিকাল ৪টার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। তার থেকেও বড় কথা, বিভ্রান্তি থেকেও বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এত গোপনীয়তা কেন? এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সুপার সিক্রেট চার্টার্ড ফ্লাইটে দেশে আসছেন তারেক রহমান। হেলিকপ্টার করে আসবেন তিনি। আবার শোনা যাচ্ছে এভার কেয়ার থেকে খালেদা জিয়াকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে, কারণ আদতে তিনি বেঁচে নেই এবং খালেদা জিয়া জীবিত অবস্থায় তারেক রহমান আসেননি। এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি বন্ধ করতেই সবই গোপন রাখা হয়েছে। তবে কি সত্যি অন্যায়ের সাথে আপোষ না করা নেত্রী মৃত্যুর সাথে ঠিকই আপোষ করে নিয়েছেন? এক বড় রহস্য। কেউ বলছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য হাসপাতালের কাছে বিমান অবতরণ ও উড্ডয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ আবার বলছেন হঠাৎ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরলে বিড়ম্বনা এড়াতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে বিমানযোগে নিয়ে আসতে এমন পরিকল্পনা করা হয়েছে। এমন উত্তেজনা এবং প্রশ্নের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এভার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। ৩০ মিনিটের মতো হাসপাতালে অবস্থান শেষে ফেরার পথে পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেছেন। সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার সকালে ঢাকায় পৌঁছান। তিনি প্রথমে হোটেলে অবস্থান করে দুপুরে এভার কেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হাসান জানান, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ চিকিৎসায় পরামর্শ দেবেন। বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ১০ সদস্যের একটি মেডিকেল টিম সহ যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের চিকিৎসকরাও সহযোগিতা করছে। জাহিদ হাসান আরও বলেন, মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তখনই তাকে বিদেশ নেওয়া হবে। এদিকে কাতার সরকার খালেদা জিয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে উপদেষ্টা MA মালিক। গোপন খবরের ভিত্তিতে জানা গেছে এই সব কিছু রাজনীতির অংশ, আর তাই খালেদা জিয়ার মৃত্যুর খবরটা ঠিক উড়িয়ে দেওয়া যাবে না। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ACU থেকে CCU তে স্থানান্তর করা হয়। এর আগে গত জানুয়ারিতে লন্ডনে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার গুঞ্জন বাড়ছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ বলেছেন, তিনি মায়ের শারীরিক অবস্থা সহ সবকিছু নজর রাখছেন। শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ ঠিক হয়নি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। তবে এভার কেয়ারের পাশে বিমান ওঠানামার খবর প্রকাশের পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার পাশের একটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করার কথা জানানো হয়েছে। এ নিয়ে নানা ধরনের আলোচনা গুঞ্জন চলছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে এভার কেয়ারের দিকে। তড়িঘড়ি করে খালেদা জিয়াকে VVIP ঘোষণা করে SSF নিরাপত্তা দেওয়া, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়া এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নিজে হাসপাতালে উপস্থিত হওয়া। হঠাৎ করে এভার কেয়ার হাসপাতালের কাছেই সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা কোনো কাকতালীয় ঘটনা নয়। তবে কি দেশবাসী যা ভাবছেন তাই ঘটেছে? খালেদা জিয়া কি তবে সত্যিই না ফেরার দেশে চলে গেছেন আর রাজনৈতিক কারণে এ সংবাদটা গোপন রাখা হয়েছে?